হ্যালো, আমি সুস্মিতা। হ্যাঁ, আজকে আমি টপিক রেখেছি কমলালেবু। কমলালেবুর উপরে ভিডিও করতে চলেছি আপনাদের জন্য। যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইকিংয়ে টিক দিতে পারেন বা কমেন্টও করতে পারেন। যাই হোক, যেটা আপনারা ভালো বুঝবেন। এখন আমার প্রসঙ্গ হলো যে কমলালেবু গাছ সম্পর্কে আমাদের কিছুটা জানতে হবে। কমলালেবু একটা মাঝারি সাইজের গাছ এবং এটা শীতকালীন ফল যুক্ত গাছ, অর্থাৎ আমরা শীতকালেই এই ফলটা প্রচুর পরিমাণে পেয়ে থাকি। এবং এই ফলের গাছটা হলো এক ধরনের চিরসবুজ, কাঁটাযুক্ত বলতে মানে ডালের গায়ে কাঁটা রয়েছে, সুগন্ধি ফুল, সুগন্ধি ফল, দেখতে সুন্দর ফল এবং রসালো ফলের একটা গাছ। এটা এইটি মাঝারি সাইজের, আমি বললাম অতিরিক্ত বড় হয় না। তবে এইটি আমরা কোন কোন জায়গায় আমাদের রাজ্যে, বিশেষ করে বাংলাতে কোন কোন জায়গায় হয় এবং অন্য রাজ্যেও কোন কোন জায়গায় হয় সেটা জানুন। দার্জিলিংয়ে হয়, কালিম্পংয়ে হয়, আলিপুরদুয়ার, বক্সার অঞ্চলে বেশিরভাগ এই কমলালেবুর চাষ হয়ে থাকে। হ্যাঁ, তাছাড়া মহারাষ্ট্রের নাগপুরেতে সবচেয়ে বেশি, ভারতের সবচেয়ে বেশি চাষ হয়ে থাকে নাগপুরেতে, যেই কারণে নাগপুরকে কমলালেবুর শহর বলে থাকে। নাগপুরকে কমলালেবুর শহরই বলে থাকে। তবে আমরা কিন্তু নাগপুরের কমলালেবুই খেয়ে থাকি সব সময়। হ্যাঁ, মানে যতবারই আমরা শীতকালে যে ফলটা পাই, কমলালেবুটা পাই, পুরোপুরি নাগপুরেরটাই বেশি। তাছাড়া অন্যান্য অঞ্চলের খুব সামান্য পরিমাণে আছে, সামান্য পরিমাণে, বেশি না। তবে এই এই কমলালেবুটাকে শুধু আমরা স্বাদযুক্ত বলে আমরা খেয়ে থাকি? নিশ্চয়ই না। এর উপকার অবশ্যই আছে, সেই জন্যই আমরা খেয়ে থাকি। সবচেয়ে বেশি ভিটামিন যুক্ত মানে কমলালেবু হলো সবচেয়ে বেশি ভিটামিন, সেই ভিটামিনটা কি? ভিটামিন সি। এছাড়া ভিটামিন বি, ভিটামিন এ, ভিটামিন কে, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, আরও অনেক উপাদান আছে এর মধ্যে কম বেশি। হ্যাঁ, এছাড়া এর মধ্যে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট পেয়ে থাকছি, যে কারণে এটা আমাদের কাছে এতটা উপকারী হিসেবে মনে হয়। তাছাড়া বলছি, আমরা এটা কি করে খাই? হুম, কি করে খাই সেটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা একটু মানে কমলা লেবু নিয়ে একটু ত্বকের উপরে কিছুটা আলোচনা করি। কমলা লেবুর খোসা মানে অপরিসীম, মানে উপকারী ত্বকের জন্য। কিভাবে আপনারা এই খোসাটাকে ব্যবহার করবেন সেটা আগে জেনে নিন। অসম্ভব উপকার দেয়, অসম্ভব, সেটা বলা বাহুল্য। প্রথমে আপনি, বাড়িতে তো অনেক কমলালেবু আসে, আপনার কমলালেবুর খোসাগুলো ছাড়িয়ে ভেতরের এই সাদাগুলো বার করে রোদে শুকিয়ে ফেলুন, একেবারে কড়কড়া পর্যন্ত শুকিয়ে আপনারা ওইটা মিক্সিতে পিষে পাউডার বানিয়ে বয়ামে রেখে দিন। বয়ামে রেখে দিয়ে আপনি আপনার সুবিধে মতন মানে ত্বকের জন্য আপনি ফেস প্যাক তৈরি করুন। বিভিন্ন রকমভাবে ফেস প্যাক তৈরি করা যায়। এর সাথে কখনো আপনি বেসন মেশাতে পারেন। যদি বেসন মেশান তাহলে এর সঙ্গে আপনি গোলাপ জল মিশিয়ে সেটাকে ফেটিয়ে ফেস প্যাক করতে পারেন। তাছাড়া আরও বিভিন্ন রকম আছে, ফেস প্যাক আছে, সেটা আমি এতটা ডিটেলসে যাচ্ছি না। মোট কথা, এটা বিভিন্ন রকমভাবে ফেস প্যাক করা যায়। তাছাড়া আমরা খাবারেতেও তো এটা অপরিসীম একটা মানে ব্যবহার রয়েছে। আমরা তো যে শুধুমাত্র যে এটা করে খাই, ডাইরেক্ট খাই সকালবেলায়, দুপুরবেলা, শুধু তা না। এইটাতে আপনি কিভাবে খাবেন সেটা বলছি। এটা হচ্ছে এয়ার ফ্রেশ। তাছাড়া বলছি, এয়ার ফ্রেশনার আপনি তৈরি করতে পারবেন। এয়ার ফ্রেশনারটা কিভাবে তৈরি করবেন? এই কমলা লেবুর খোসাগুলো, হ্যাঁ, ছোটো ছোটো করে কেটে এর সঙ্গে দারচিনি মিশিয়ে খুব ভালোভাবে গরম জলে ফুটিয়ে ওই জলটাকে আলাদা করে ঠান্ডা করে রেখে দিন এবং এয়ার ফ্রেশনার হিসেবে ওটাকে অ্যাপ্লাই করুন আপনার পুরো বাড়িতে। এবং সেটাতে গন্ধযুক্ত তো হবে এবং আরও অনেক বিভিন্ন উপকারিতা রয়েছে। এবার রান্নায় আমরা কি করে ব্যবহার করব? এই খোসার যে সাদা অংশটা, ওটা আমরা বাদ দিয়ে ওটাকে কুড়িয়ে নিচ্ছি।
কুড়িয়ে নিচ্ছি বা এই যে পাউডার করে রাখছি সেটাও হয়, বরঞ্চ কাঁচাটা বেশি ভালো। ওটাকে কুড়িয়ে নিয়ে আমরা কেকে ব্যবহার করছি, কুকিজে ব্যবহার করছি, তারপরে অনেক রকম জিনিসে, মাফিনে ব্যবহার করছি, স্যালাড ড্রেসিং করছি, তাছাড়া মাছ মাংসে ম্যারিনেশনের জন্য আমরা এটাকে ব্যবহার করে থাকি। আবার এইটা আমরা কমলালেবুর জুস হিসেবেও তৈরি করে খাচ্ছি বা রেডিমেড পাচ্ছি। আজকাল কমলালেবুর জুসটা রেডিমেড খুব ভালো পাওয়া যায়। তবে আমি কাউকে এই কথা বলবো না আপনারা কিনে কমলালেবুর রস জুসটা খাবেন। তার কারণটা হচ্ছে কমলালেবু এতটা সস্তা, জুস খাওয়ার থেকে আপনার ডাইরেক্ট খাওয়াটা অনেক বেশি ভালো। তার কারণটা হলো এর থেকে আপনি প্রচুর ফাইবারটা পেয়ে যাচ্ছেন, যেটা আপনার হজমের ক্ষেত্রে খুব সুবিধে করে দিচ্ছে। এবারে আপনার উপকারিতাটা কী? হ্যাঁ, উপকারিতা মানে আপনার কোন কোন রোগ আপনাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করছে, এটা ভীষণভাবে জরুরি। যেমন চোখের স্বাস্থ্য ভালো রাখছে, ক্যান্সার প্রতিরোধ করছে, তারপরে রক্তে শর্করার মাত্রাকে কন্ট্রোলে রাখতে বা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করছে, মলত্যাগে সাহায্য করছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করাচ্ছে। ফাইবারযুক্ত খাবার হলে আপনার হজমের যথেষ্ট উপকার দিচ্ছে। ভিটামিন সি সমৃদ্ধ এটা খাবার, সেই হিসেবে আপনার ভিটামিন সি এর উপকারিতা যেটা সেটা আপনি পেয়ে যাচ্ছেন। রক্তচাপটা তো নিয়ন্ত্রণে থাকছেই, হাইড্রেশনে সাহায্য করছে, হজম শক্তিটা আপনার বাড়িয়ে দিচ্ছে। আপনাকে আগেই বলেছি পেটের চর্বি যে আছে, পেটের চর্বিটা কমাতে যথেষ্ট সাহায্য করে এই কমলালেবুটা। হ্যাঁ, আর তাছাড়া আপনি এইটা ডাইরেক্ট খেতে পারেন, যেটা আপনার অপরিসীম সাহায্য করে থাকে। এমনকি আমি এটাও আপনার কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে। সেক্ষেত্রে অনেক ডাক্তাররাই, সব ডাক্তাররাই বলে কমলালেবুটা খাবেন যাতে আপনার ডায়াবেটিসটা যথেষ্ট কন্ট্রোলে রাখে। মিষ্টি হলেও এই মিষ্টিটা আপনার ডায়াবেটিসের ক্ষেত্রে ক্ষতি করবে না, কারণ এটা হচ্ছে একটা ন্যাচারাল সুইট, ন্যাচারাল মিষ্টি। হ্যাঁ, যে কারণে এটা আপনার ক্ষতি করবে না ভালো ছাড়া। ঠিক আছে, তাহলে এইটুকুনই আমার রইল বলা, এর থেকে আর বেশি কিছু বলতে পারছি না। তাছাড়া আরেকটা জিনিস যেটা বলছি, আমরা যে টি খাই অর্থাৎ চা খাই, চায়ের মধ্যে কিন্তু আপনি কমলালেবুর খোসা ব্যবহার করে খেতে পারেন। অদ্ভুত একটা টেস্ট এবং সুন্দর লাগে। ওকে, নমস্কার, ভালো থাকবেন।